হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি বিভিন্ন টুগেদারের নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখন আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আমরা একটুখানি রোদ্দুরে এসেছি বাইরে। তো একটু পরে ও যাবে দোকানে। আমার টুকটাক কিছু কাজ রয়েছে, আমি সেটা কমপ্লিট করবো। আমার সকালের কাজটা হয়ে গেছে। তো আমি এখন যাবো ঠাকুরের বাসন মাজতে, সাথে কিছু কাচাকুচি রয়েছে, কিছু জামা কাপড় কাচতে হবে, তো সেটা ঝটপট করে নেবো। তো আমি যাচ্ছি এখন ঘরে গিয়ে আমার কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। তো মুন্তু তোমাদের বললোই যে আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি দোকানে, মানে কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা রয়েছে, তো সেগুলো এনেই এখন সকালের ব্রেকফাস্ট করে নেবো। তো যাই দোকানটা তাড়াতাড়ি কমপ্লিট করে আসি। তো দোকান থেকে চলে এসেছি এখন বাড়ির সামনে, তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো। তো যাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে আসি, পরে আবার দেখা হচ্ছে। তো আবার অনেকক্ষণ পরে চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে, কারণ আমার আজকে অনেকগুলো কাজ ছিল, তো আমি সেটাই কমপ্লিট করছিলাম। আর তোমাদের তো বললাম যে চা খাওয়ার হয়ে গেছিল, তখন আমি তো তোমাদের বললাম যে আমি একটুখানি কাচাকুচি করব। তো তখন কিছু জামা কাপড় কেচেছি, আর একটু আগে কিছু জামা কাপড় কাচলাম, কারণ কি বলতো, একসঙ্গে জামা কাপড় কাচতে গেলে না অনেক কষ্ট হয়। তো সেই জন্য মামনি বললো যে তুমি হাফ হাফ করে কাচো, মানে চা খাওয়ার পর কিছুটা কেচেছি আর ব্রেকফাস্ট করার পর কিছুটা কাচলাম। আর মামনি গেছে এখন স্নান করতে, তো যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু মামনি আজকে স্নান করে পুজো দেবে। আর তোমরা তো জানো যে মঙ্গলবারে আমাদের যে ফুলদিত আছে উনি অনেক মালা টালা পাঠায়। তো সেহেতু আজকে মামনি স্নান করে পুজো দেবে, ওদিকে মামনি স্নান করতে চলে গেছে। আর আমার কিন্তু আজকে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে একটু কমপ্লিট হলো। তো ওদিকে তোমাদের দাদা রয়েছে ঘরের ভিতরে। তো ওকে আমি বলছিলাম যে একটুখানি বাইরে আসো। তো দেখিও কি করছে, বললেন বাইরে আসো, রোদ্দুর টোদ্দুর আছে, একটু রোদ্দুরের মধ্যে দাঁড়াই। তো দেখি তোমাদের দাদা এখন কি করছে। তো আমি তো ঘরের ভেতর গেছিলাম, তো গিয়ে দেখি তোমাদের দাদা এখন বসে বসে খেজুর খাচ্ছে, মানে খেজুর হচ্ছে খুবই ফেভারিট। তো ফ্রিজে এক কন্টেনার খেজুর রয়েছে, তো দেখি ওখান থেকে ও বের করে খাচ্ছে। তোকে বললাম যে আসো বাইরে আসো, একটুখানি ভিডিও বানাই, আর বাইরে কি সুন্দর রোদ্দুর আছে, তো রোদ্দুরে তো বললো যে দাঁড়া আমি খেজুরটা খেয়ে নি, তারপর তোর সঙ্গে ভিডিও বানাচ্ছে। তো এখন খাচ্ছে খেজুর, আর আমি যাই একটু ঘরে যাই। তো এখন আমরা দুজনে বাইরে চলে আসছি, আর ওদিকে দেখো তোমাদের দাদা, মানে ওর বিড়াল দেখলেই হয়, মানে বিড়াল দেখা মানে আদর করা লাগে। এই হচ্ছে আমাদের মিনি। তো দেখো হয়েছে তোমাদের দাদুর কাছ থেকে দেখাই, দেখো ওকে পেয়ে যাও ব্যাস আদর করা শুরু করে দিয়েছে। খুব মানে নরম, বিড়াল দেখো আর কুত্তা মানে দেখলে হয়, মানে টেডি পুরো বিয়ারের মতো, পাগল হয়ে যায়। আর টেডি বলে বিয়ারের কি মতো হলো নরম খুব। টেডি বিয়ারের মতো নাকি নরম, মানে দেখো টেডির থেকেও টেডি, নাকি সফট। টেডি থেকে আর সফট, ওই খুব ভালো। বিড়ালকে দেখো, মানে ও আদর করছে, আর ও মানে আদর খেয়ে মানে প্রায় ঘুমিয়ে পড়ছে এরকম অবস্থা। এতক্ষণ ঘরের ভেতরে খেজুর খাচ্ছিল, এখন আছে বিড়াল আদর করতে বাইরে। তোকে বলছে যে একটু আসো দেখো, খুব মানে ও ভালো আদর বিড়াল। করেই যাচ্ছে। তুমি একটু দাও, মাথায় একটু হাত দাও এত। না আমার ভালো লাগে খুব না বিড়াল। ঠান্ডায়, না ও ঠান্ডা হোক, আমি খুব হাত ঠান্ডায় দেবো না। আর দেখো, মানে আমার হচ্ছে খুব বিড়াল ভালো, করতে খুব প্রচন্ড ঠান্ডায়। ভয় লাগে, মানে সত্যি কথা বলতে প্রচন্ড ভয় লাগে। আর ওদিকে তোমাকে দাদা আমাকে বলো তুমি বিড়ালের মাথায় হাত দাও, কিন্তু আমি দেবো না। মানে দেখো আদর করতে করতে ঘুমিয়েই গেছে। ঘুমাও, তুমি ঘুমাও। ওকে আবার ছাড়ো, ওকে ঘুমাতে দাও। দেখো আদর করেই যাবে। এই হচ্ছে তোমাদের দাদার মানে প্রবলেম, মানে বিড়াল কুত্তা দেখলে হয়। দেখো আরে ভাই, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে থাক, ঈশ্বর। তোমাকে ডায়লগ দিতে হবে না। ডায়লগ দিচ্ছে আবার। এর একটু ভালোবাসো, এর একটু আদর করো। না আমার ভালো লাগে না। ভালো লাগে না বললে হবে? না। যদি মানে টেডি দিতাম তোমার হাতে, তাহলে তো জড়িয়ে ধরে হ্যাঁ শুয়ে থাকতে। অবশ্যই তাহলে অবশ্যই। তাই এখন এরকম কেন? না আমার ভালো লাগে না। তা বলো খেজুর কেমন খেলে? ভালো। খেজুর ছিল ফ্রিজের মধ্যে, একটা কন্টেনারে দেখলাম অনেকগুলো খেজুর রয়েছে, তো নিয়ে টপটা আমায় খেয়ে কিন্তু নিলাম। দেয়নি। কে বলেছে তোমার? আমাকে একটা দিয়েছে। আমি তো ওকে একটা দিচ্ছি, আর আমি, হ্যাঁ, ও আমি সব কটা খেয়েছি? খেয়ে আমি তো নিয়েছে। তিনখানা খেয়েছি, আর তোমাকে তো একটা চুপ দিয়েছি, করো, তিন তুমি চারটা তো আমি খেয়েছি আর 10খানা তোমাকে। খেয়েছো। 10খানা থেকে একখানা আরে আমাকে বাবা, দিয়েছো, তুমি 9টা খেয়েছো। তো চান দান করেছো? স্নান করবো, ওই মা করছে এখন স্নান, তো মার স্নান হয়ে গেলে ভাবছি আমি স্নানটা করে নেবো এখন। ঠিক তো আছে। আজকে তো মা পুজো দেবে, আমি তো দেবো না আজকে পুজো। হ্যাঁ আজকে ছুটি। তো এবার থেকে তুমি দেবে, এবার থেকে আমি তো দিয়ে আসছি কতদিন ধরে। না আমি দেবো না। আমি বাড়ির অন্য কাজ করি না, আমি কখন পুজো দেবো? খালি আমাকে বলে কি তুমি পুজো দাও, তুমি পুজো দাও, এইসব খালি মাথায় প্ল্যান করে। তো যাই হোক ঘুমিয়ে পড়ছি, কি অবস্থা। হ্যাঁ এই যে ওই যে বিড়াল, বিড়াল এখন ঘুমিয়ে পড়েছে, আবার ওর কাছে ঘুমা গেছে। ঘুমা, তুই ঘুমা। দেখেছো অবস্থা, ও থাক ওরে ঘুমাতে দাও। না, কি কি দেখো, খুব খুব ঠান্ডা। তাহলে তুমি বিড়াল আদর করো, আমি ঘরে যাই। এর দুখানা বাচ্চা ছিল না, মরে গেছে দুটো, কুকুরে খেয়ে গেছে, চলে হ্যাঁ গেছে। সত্যি কথা, মানে ও কিছুদিন আগে বেবি দিয়েছিল, মানে এত সুন্দর কিউট দেখতে হয়েছিল বাচ্চা দুটোকে। সারাক্ষণ আমাদের আমাদের ঘরেই থাকে বাড়িতে আসতো, দুখানা। এসে খেলা করতো, ঘুমাতো। কিন্তু কি বলতো, ওই যে আমাদের পাশে পাড়ায় কিছু কুকুর আছে, মানে কুকুরগুলো ভীষণই বাজে, ওরা খালি এসে বিড়াল খায়, বিড়াল বাচ্চা খায়। তো ওর বাচ্চাগুলোকে ওরকম করে খেয়ে নিয়ে গেছে, মানে বিশাল বাজে। তো একটা তো আমাদের চোখের সামনেই করেছে এরকম, মানে চোখের সামনে পুরো ধরে নিয়ে গেছে। আর ও ড্রেনে পড়ে গিয়ে মানে ওই দিনে স্পট ডেড হয়ে গেছিল। আর আরেকটা ও খেয়ে গেছে, মানে আর কুত্তা একটা একটা বিড়ালটাকেও তোমার খেয়ে নিখোঁজ গেছে। হয়ে গেছে একটা।
আর এটা তোমার আরেকটা নিখোঁজ হয়ে গেছে। মিসিং ওটা। মানে ও আমাদের মানে ওর যে কটা বাচ্চা খুব কিউট কিউট দেখতে, সব কটা বাচ্চা না আমাদের বাড়িতে এসে খেলা করে। যে দুখানা বাচ্চা হ্যাঁ, হয়েছিল, একটা সাদা কালো আর ছিল, একটা একটা সাদা, ব্রাউন একটা কালার ছিল ছিল। ব্রাউন। তো ব্রাউন কালার যেটা ছিল ওটা ওটা আমাদের ঘরে থাকতো, দুটোই আমাদের ঘরে থাকতো। তো একটা মিসিং হয়ে গেছিল, একটা তোকে তো আর খুঁজে হ্যাঁ পাইনি। আর কি করে, তার একটা ছিল ঘরে, তো ও বাইরে এসেছিল, কুকুর হ্যাঁ। এসে কামড়ে শেষ করে দিয়েছিল। তো আগের বছর একটা বেবি দিয়েছিল, মানে খুব কিউট ছিল। তো প্রায় ও সবসময় বাবার কোলে এসে উঠে উঠে খেলা করতো। আবার দেবে মনে আর হয়। ও হচ্ছে প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসতো। মানে মামুনি ওকে পাটিসাপটা করেছিল, তো পুরো পাটিসাপটাটাই ও খেয়েছে। মানে যখনই মিষ্টি আনতাম না কেন, মানে ওর জন্য একটা আলাদা করে এক্সট্রা মিষ্টি আনতে হতো, যে ওটা ও খাবে। ও ভীষণ মিষ্টি খেতে ভালোবাসতো। মানে এই বাচ্চা না, আগের বছরে একটা বেবি দিয়েছিল, সেই বেবিটা সত্যি খুব কিউট কিউট দেখতে হয়েছিল। কিন্তু খুব খারাপ লাগে, মানে আমি বিড়াল ভালোবাসি না, কিন্তু বিড়াল বাচ্চা খেয়ে গেলে না আমার ভীষণ খারাপ লাগে। তো মানে কুকুরগুলো খুবই বাজে। তো এখন আমরা যাচ্ছি ঘরে। আমার একটু কিছু কাজ এখন টুকিটাকি বাকি রয়েছে, মানে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো এখনো শুকিয়ে গেছে, তো ওগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। তো আমি যাচ্ছি এখন ঘরে। তো চলো, ঘরে যাবে তো? হ্যাঁ, আমি যাবো একটু ঘরে। ঠিক আছে। আর এখন স্নান মা হচ্ছে, স্নান অনেকটা হয়েছে, তো এখন স্নান টান করবো এখন। তো অনেকটা বেলাও হয়ে গেছে এখন, তো স্নান টান করে নেবো এখন। তা চলো এখন ঘরে যাই। তো আমার এখন স্নান করা হয়ে গেছে, আর মামুনি ঘরে এসেছিল স্নান করে, তারপর আমাকে বললো যে তুমি স্নানটা করে না। তাই আমি ঝটপট করে স্নান করে নিয়েছি। আর তোমাদের দাদা গেছে এখন স্নান করতে। তো স্নান করা হয়ে গেলে আমরা লাঞ্চ করতে বসে পড়বো। তারপর একটুখানি রেস্ট নিয়ে নেবো। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার সন্ধ্যাবেলায় চা খাওয়ার পরে। তো এখনকার মতো টাটা। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আমরা চলে এসেছি আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে। আমাদের সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে, একটু আগে আমরা চা খেয়ে উঠলাম। তো আমার এখন কিছু কাজ রয়েছে, আমি সেটা কমপ্লিট করব। আর তোমরা তো জানো যে তোমাদের দাদা এই সময় এডিটের কাজ করে। হ্যাঁ, আমি কিছু এডিটিং আছে, তো সেগুলো এখন কমপ্লিট করব। আর ও চলে যাবে এখন কিছু কাজবাজ করতে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ব্লগে। আর তোমাদের ডেইলি ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমরা পরবর্তীকালে যে ভিডিওগুলো দেবো যাতে তোমরা ফোনের নোটিফিকেশনে পেয়ে যাও, তার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। হ্যাঁ, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে গিয়ে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। কারণ তোমরা যদি লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমরা একটু উৎসাহ পাই ভিডিও বানানোর। প্লিজ তোমরা আমাদের পাশে থেকে আমাদের একটু সাপোর্ট করো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই গুড নাইট আজকের মতো। টাটা।